নমস্কার বন্ধুরা, গুড মর্নিং। আজ আমি কলকাতায় রয়েছি, তাই নিজেকে একটু রান্না করতে হবে। আর কি রান্না করছি চলুন আপনাদের সঙ্গে শেয়ার করি একটু। কেন কি আমি রোজ রান্না করি না, আর যেটা করব সেটা আপনারা বাড়িতে মানে ইজিলি করে নেন, প্রত্যেক দিনের হয়তো আপনাদের মেনুতে থাকে, কিন্তু যেহেতু আমি রোজ করি না তাই মনে হলো একটু আপনাদের সঙ্গে শেয়ার করি। চলুন দেখাই কি রান্না করছি আমি আজকে। আলুটা একটু ছিলে নিচ্ছি, আলুর খোসা ছাড়িয়ে নিচ্ছি। পেঁয়াজ আগে থেকেই আমি কেটে রেখে দিয়েছি। একটা টমেটো নিয়েছি, টমেটোটা আগে কেটে নিচ্ছি। পেঁয়াজগুলোকে ছোট ছোট করে একটু কেটে নিলাম, কেন কি গ্রাইন্ড করব। এখানে আদা রসুন রেখেছি, এগুলো সব নিয়ে নেব। চলুন এগুলি, একটা শুকনো লঙ্কাও দিলাম। হয়ে গেছে, আমার গ্রাইন্ড হয়ে গেছে। চলুন তেল দেওয়া হলো একটু, অল্প একটু হলুদও দিচ্ছি। অ্যাকচুয়ালি ডিমটা ভাজা হবে, আর ডিম ভাজার সময় যদি তেলের মধ্যে একটু নুন আর একটু হলুদ দিয়ে দেওয়া হয়, তাহলে যখন ভাজা হবে ডিমের কালারটা খুব সুন্দর হয়, আর দ্বিতীয়ত নুনটা কিছুটা ডিমের ভিতরে ঢুকেও যায়, সেই জন্যই দেওয়া হলো। ডিমগুলো দিয়ে দিলাম। আমি একটু কড়া ভাজা পছন্দ করি, তো সেই জন্য একটুখানি ভাজবো সময় নিয়ে ডিমটা। ডিম ভাজা হয়ে গেছে, কালারটা দেখুন কি দারুণ। এই যে কালারটা, ভীষণ সুন্দর কালার আসে। এবারে আলুগুলো একটু ভেজে নেব। কি বলুন তো, আলুগুলো যদি একটু ভালো করে ভাজা হয় না, শুধুই আলুগুলো খেতে ভালো লাগে। আলুগুলো ভাজা হলো দেখুন। তখন যে গ্রাইন্ড করে রেখে দিয়েছিলাম টমেটো, আদা রসুন, পেঁয়াজ, লঙ্কা, জিরে, সেই পেস্টটা এখন দিয়ে দেওয়া হলো। এখন পরিমাণ মতো আর একটু নুন দিলাম, আর অল্প একটু হলুদও দিয়ে দিচ্ছি, অল্প একটু হলুদ। পরিমাণ মতো একটু চিনি দিচ্ছি। অল্প একটু নেড়ে নিলাম, নেড়ে নিয়ে এখন ঢাকা দিয়ে দিচ্ছি। রান্না কমপ্লিট, এখন শুধু খাওয়ার অপেক্ষা। এটাই বানালাম দেখুন, কালার কেমন হয়েছে। টেস্ট তো অবভিয়াসলি ভালো হবে আশা করছি। ইয়াম্মি।
রান্না কিন্তু আমি খুব একটা খারাপ করি না। সুপার, ইয়া, ইউ গ্রেট, কিপ ইট আপ। লাঞ্চ তো হয়ে গেল, দেখলেন, নিজের রান্না করা ডিমের তরকারি দিয়ে খেয়ে নিলাম, বেশ ইয়াম্মি ছিল কিন্তু। আর এখন খাওয়ার শেষে একটু ফ্রুটি। অ্যাকচুয়ালি ফ্রুটি, মাজা এগুলো খুব যে খাই আমি তা নয়, কিন্তু বছরে হয়তো দুদিন কি একদিনই খাই, কখনো কখনো, কখনো সারা বছরে খাওয়াই হয় না। অ্যাকচুয়ালি এগুলো আমি একটু অ্যাভয়েড করি। কোল্ড ড্রিঙ্কসও তাই খাই না। যেগুলো র থাকে, ডিরেক্ট করে দেয়, সেই জুস আমি খাই, আদারওয়াইজ খুব একটা খাই না। আজকে হঠাৎই ইচ্ছে হলো। কাল অ্যাকচুয়ালি স্পেন্সার্সে গিয়েছিলাম, তো হঠাৎই দেখে এটা নিয়ে নিলাম। মনে হলো আর যখন রান্না করলাম কমপ্লিট করে নিই, ওটা একটু খেয়ে নিই। নট ব্যাড। ওকে, ভালো থাকবেন সকলে, ধন্যবাদ, টাটা।